আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঘুমের কারণে কিন্তু আপনার ক্যান্সার হতে পারে। তো কিভাবে আমরা আমাদের নিজেদেরকে এই ধরনের রোগ থেকে সুরক্ষিত রাখব সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিভাবে এই রোগ থেকে বাঁচা যায় বা সুরক্ষিত থাকা যায় সেই বিষয়গুলো আমরা জানবো এবং এই জিনিসগুলো আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কঠিন রোগ থেকে আমাদেরকে মাফ করবেন। তো সর্বপ্রথম যে স্টেপ, আমি যে স্টেপটা কথা বলবো সেটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো, আপনাদের পুরো বডির জন্য ভালো এবং আপনাদের কাছ থেকে এই ধরনের রোগ দূরে চলে যাবে এবং আপনাদের কাছে এই ধরনের রোগ কখনো আসবে না ইনশাআল্লাহ, যদি আপনারা এই জিনিসগুলো ফলো করেন। তো দেখুন, আমরা কিন্তু অনেকেই রাতে ঘুমাই কিভাবে। রাতে কিন্তু আমরা ঘুমাই একটা ছোট্ট একটা বাল্ব, যেটাকে আমরা জিরো বাল্ব বলে, কোথাও কোথাও এটাকে বলা হয় ডিম বাল্ব। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা যে ঘুমানোর সময় জিরো বাল্ব বা যেটাই বলেন আমরা জ্বালিয়ে ঘুমাই, আমরা এই জিনিসটি করব না। কেন করব না আমি আপনাদেরকে একটু বলে দিই। দেখুন, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কখনোই রাতে কোনো ধরনের আলো বা এই ধরনের কোনো কিছু নিয়ে বা সাথে জ্বালিয়ে কিন্তু ঘুমাতে পছন্দ করতেন না। কেন করতেন না? তার একটাই কারণ, যদি আপনি রাত্রে হচ্ছে একটা ডিম বাল্ব বা কোনো ধরনের আলো যদি জ্বালিয়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন, হয়তোবা আপনি ঘুমিয়ে পড়বেন কিন্তু আপনার ব্রেন পরিপূর্ণ রেস্ট পাবে না। তো আপনার যে চোখের যে রেটিনাগুলো আছে সেই রেটিনার উপরে ওই আলোটি কিন্তু একটা এফেক্ট ফেলে। এই এফেক্ট ফেলার কারণে এই চোখের যে রেটিনাগুলো আছে এটার উপরে একটা কি যায়, একটা এফেক্ট ফেলে। এই এফেক্ট ফেলার ফলে এই যে সিগন্যালটা যাচ্ছে, এই যে এফেক্টটা পড়তেছে, এই এফেক্টটা চলে যায় ব্রেনে। তো সেক্ষেত্রে এই আলোর কারণে আপনার ব্রেন কিন্তু ঠিকমতো রেস্ট পায় না, যার কারণে এই থেকে আমাদের একটা ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক সম্ভাবনা বেড়ে যায়। আমি আপনাকে একটা পার্থক্য বোঝাতে চাই। আপনি বেশি না, মাত্র 7 দিন, যদিও এটা ক্ষতিকর হবে, আপনি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। মাত্র 7 দিন আপনি আপনার রুমের মধ্যে একটা বাল্ব, জিরো বাল্ব জ্বালিয়ে ঘুমাবেন এবং ওই 7 দিনে আপনার কি ফিলিংস হয় সেটা আপনি একটু খেয়াল করে রাখবেন। এবং আরো 7 দিন কি করবেন, পুরো অন্ধকার করে আপনার রুমটাকে যতটা অন্ধকার করা যায় অন্ধকার করে ঘুমাবেন। তো এই 7 দিন আর ওই 7 দিনের মধ্যে একটা পার্থক্য বুঝতে পারবেন। যখন আপনি আপনার রুমের মধ্যে পর্যাপ্ত অন্ধকার করে কি করবেন, ঘুমাবেন, তখন আপনার ব্রেন, আপনার চোখ, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কি থাকবে, একদম পরিপূর্ণ রেস্টে থাকবে এবং রেস্ট পাবে। তো যদি আপনার রুমের মধ্যে লাইট জ্বালানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেন রেস্ট পাবে না। এই চোখ থেকে ব্রেনে যাবে, ব্রেনে থেকে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এটাকে এফেক্ট করবে। তো এক্ষেত্রে আমাদের ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় উপকারিতা, যদি আপনি আপনার রুমটাকে অন্ধকার করে ঘুমান তাহলে আপনার ব্রেনটা পরিপূর্ণ রেস্ট পাবে। এক্ষেত্রে আপনার মেধা হয়ে যাবে প্রখর, একদম প্রখর হয়ে যাবে। আপনার সাথে কেউ পারবে না, মানে আপনার সাথে আপনার যে ক্যাপাবিলিটি হবে ব্রেনের, সবকিছু ক্যাপাসিটি নেওয়ার, সবকিছু ধারণ করার ক্যাপাবিলিটি যে বাড়বে এরকম কারোর হবে না যদি আপনি এভাবে ঘুমাতে পারেন। বিশ্বাস করেন, যদি আপনি ঘুমান তাহলে ইনশাআল্লাহ আপনার ব্রেন, আপনার শরীর, মস্তিষ্ক, চোখ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি আমি কি মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি সেই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদেরকে
আপনাদের স্বাস্থ্য সুরক্ষা জন্য আমরা চেষ্টা করব, এবং অবশ্যই সেটা আমরা কোরআন এবং সুন্নাহর অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে জিনিসটা প্রোভাইড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং রাসূলের আদর্শ মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে রাসূলের আদর্শ মানার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।